এটা কি বলছো? তোমার মেয়ের জন্যই তো সবকিছু ঘটছে, তাই তো সবকিছু ওকে দিয়ে দিচ্ছি, তাই সইটাও করে দিচ্ছি। আসলে কি জানো তো স্বয়ম্ভু, সেই ছোট্টবেলা তোমার মেয়ে ওর না বলা ভাষায় আমাকে অনেক কিছু বলার চেষ্টা করেছিল, অনেক কিছু। ও আমাকে বলেছিল কি জানো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ও আমাকে বলেছিল যে পৃথিবীর বুকে আমি বুক ভরে অক্সিজেন নিতে চাই। ও আমাকে বলেছিল জানো, আমিও পৃথিবীর রোদ মেখে বাকি সকলের মতন বড় হতে চাই। আমি পৃথিবীর বুকে শিশিরে হাঁটতে চাই, পৃথিবীর এই চাঁদের সামনে বসে চাঁদের বুড়ির গল্প শুনতে চাই, তাই না? বলেছিলিস না? আর সেই জন্যই তো আমি ওকে জীবনটা দিয়েছিলাম। সেই জন্যই কিন্তু আমি আমার দুর্গাকে জীবন দিয়েছিলাম। হ্যাঁ, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু তোমরা দুজনকে জন্ম দিয়েছিলে, কিন্তু আমি ওকে বাঁচিয়ে রেখেছিলাম। আর আমার পাশে কে ছিল জানো? স্বয়ং রাজনাথ মুখার্জি সবসময় পাশে ছিল। আর তারপর থেকে আমার এই ছোট্ট দুর্গাটা মুখ ফুটে যখন যখন যা যা চেয়েছে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি, সবকিছু। হ্যাঁ, যতটুকু দেওয়া সম্ভব হয়েছে। সবকিছু তো দেওয়া সম্ভব ছিল না, কারণ ওকে অনেক আগলে রাখতে হতো। কেউ যদি একবার টের পেত তাহলে ওর ওপর প্রাণঘাতী হামলা হতো। আর সেই ভয়ে ওকে সব সময় আগলে রেখেছি, আড়াল করে রেখেছি। তারপর আমাদের দুর্গা বাড়ি ফিরে এসেছে, যখন যা যা চেয়েছে সবকিছু কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর এখন সামান্য এই দুটো সই চাইছে, সইটা দিতে পারবো না, তা কখনো হয়? তাই সই করে দিচ্ছি, তাই না বল? কাকুমণি, জানো তো এই পরবর্তী উপন্যাসটা শুনছি সমরেশ চট্টোপাধ্যায় কিন্তু বেনারসে গিয়ে লিখবে, জানো? যাবে নাকি? যাবি? একবার যাবি, ঘুরে আসবি। চলো যাই, আমি তুমি আর সমরেশ বেনারসে ঘুরে আসি, বুঝলে? আরে দুর্গা, তুই হাঁ করে কি দেখছিস? যা, হয়ে গেছে তো। যা হাসিল করার ছিল, যা যা হাসিল করার ছিল সব তো হাসিল করা হয়ে গেছে। সব তোকে দিয়ে দিয়েছি, সব। এখন সব তো। অল দ্য বেস্ট। দেখি তুই এই সবকিছু নিয়ে দু কদম ওপরে উঠতে পারিস নাকি চোরাবালিতে তলিয়ে যাস। যাই হোক, অল দ্য বেস্ট। যা। আরে আরে, কি 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 হচ্ছে? কি প্রণাম করছিস কেন? আমি জানি না কোনটা ন্যায় কোনটা অন্যায়, শুধু এটুকু জানি তুই সবকিছুর ঊর্ধ্বে, তোর পা ছোঁয়া আছে, তোর পা ছুঁয়ে প্রণাম করেছে। থ্যাংক ইউ। ভাবিনি এভাবে বিনা যুদ্ধে সবকিছু পেয়ে যাবো। দুর্গা, যুদ্ধ যদি করতিস তাহলে তো তুই হারতিস, কখনোই জিততে পারতিস না। যাই হোক, বাকি জীবনটা আনন্দে কাটা, শান্তিতে কাটা। যা। ও শোন, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট।
আমার এই বিদেশি গাড়িটা তোর খুব পছন্দের না, এটাও তোকে দিলাম। আরে তুই আমি আজকে হেঁটে যাব, অনেকটা হাঁটবো বুঝলি, একটু হালকা ঠান্ডা পড়েছে তো, আর বাইরের রোদটাও কিন্তু বেশ কড়া আছে। কড়া রোদ গায়ে মেখে অনেকটা রাস্তা হাঁটবো বুঝলি। ম্যাম আসবো? হ্যাঁ মেনন, এসো। মেনন, 7 তারিখ কিন্তু বড় কিছু একটা ঘটবে, বড় কিছু একটা। আর কি ঘটবে ম্যাম? আপনি তো সবকিছু দিয়ে দিলেন, एकदम निश्चय हो गए। वो कहता है ना क्या, राजा हरिश्चंद्र की तरह आपने सब कुछ दान में दे दिया। মেনন, ওপরওয়ালাই তো সবকিছু দিয়েছেন, যদি নেওয়ার হয় তাহলে উনিই কেড়ে নেবেন। যাই হোক, সব কথা ছাড়ো, তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো, যে জগদ্ধাত্রী আর দুর্গা দুজনের ওপরই কিন্তু কড়া নজর রাখবে, কারণ ওদের ওপরে কিন্তু প্রাণঘাতী হামলা হবেই। কি বলছেন কি আপনি? হ্যাঁ মেনন, আমি নিশ্চিত ওদের ওপর প্রাণঘাতী হামলা হবেই। कौन करेगा? আপাত দৃষ্টিতে দেখে মনে হবে বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি, বাট করবে তো অন্য কেউ। कौन? আসল কাজটা করবে চন্দ্রনাথ মুখার্জি আর দিব্যা সেন।